আজকে একটা হুজুর এসে বলতেছে এই ফোনটি তুমি ঠিক করে দিবা, না হলে আমি একটা আছাড় দিয়ে এই ফোনটি ভেঙে ফেলবো। পরে আমি বললাম, হুজুর আপনার এই ফোনে কি হয়েছে? সে বললো, আমার হাত থেকে এই ফোনটি পড়ে যায়। এরপরে আমি ফোন দিলে আমার কথা সে শোনে না, কিন্তু আমি তার কথা ঠিকই শুনি। এই সমস্যার জন্য আমি অনেক গালি শুনেছি, অনেকের কাছে অনেক বকা শুনেছি। এই ফোনটি তুমি ঠিক করে দিবা, না হলে ভেঙে ফেলবো। তো পরবর্তীতে আমি ফোনটা নিয়ে বললাম, আচ্ছা আমি এই ফোনটি ঠিক করে দিচ্ছি। যেহেতু ফোনটি হাত থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছে, হয়তো কোনোভাবে কানেক্টর ছুটে যাইতে পারে অথবা অন্য কোনো কারণে হতে পারে। এর জন্য আমি প্রথমে কল দিয়ে অনেকভাবে চেক করলাম, কোনোভাবেই কাজ হয় না। পরবর্তীতে আমি কি করলাম, সোজাসুজি ফোনটা খুলে ফেললাম। সর্বপ্রথম ফোনটা খুলে আমি ইয়ার স্পিকারটা চেক করবো যে ইয়ার স্পিকার ওই জায়গার লাইন ঠিক আছে কিনা বা মিসিং হয়ে গেছে কিনা। তো দেখতে পারছেন এখানে কিন্তু ইয়ার স্পিকার ঠিক আছে। পরবর্তীতে আমি কোনো দিক না খেয়াল করে সোজাসুজি চলে গেলাম লজিক বোর্ডে। তো লজিক বোর্ডে যাওয়ার পর দেখলাম যে এখানে এত পরিমাণে ময়লা, এই ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করে দিলে এই ফোনটি সমস্যার সমাধান হতে পারে। এই জন্য আমি সুন্দর করে ময়লাগুলো পরিষ্কার করে কানেক্টর গুলো সুন্দর করে খুলে আবার লাগিয়ে এখন আমি চেক করব যে কোনোভাবে ঠিক হয় কিনা। এর জন্য আমি সবকিছু সেটিং করে সিমটা লাগিয়ে এখন আমি চেক করব কল দিয়ে যে সমস্যার সমাধান হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম্বার তুলে কল দিচ্ছি। তো কল দেওয়াটুকু আমি হাইড করে দিয়েছি। কল দেওয়ার পরও কোনো সমস্যার সমাধান হয়নি, মানে এই সমস্যাটি এখনো আছে। আশা করি এই সমস্যাটি সমাধান হবে যদি মাইকটা চেঞ্জ করে দিই, 100% সমাধান হয়ে যাবে। তো পরবর্তীতে পার্টে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মাইক চেঞ্জ করবে, কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন। অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রাখবেন।